বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। ধন সম্পদ, রিজিক প্রাপ্তি নিয়ে কুরআন ও হাদিসে বিস্তারিত নির্দেশনা আছে। ইসলামে সম্পদকে আল্লাহর নিয়ামত বলা হয়েছে, তবে এর ব্যবহার, অর্জন ও উদ্দেশ্য নির্ধারণে স্পষ্ট দিকনির্দেশ দেওয়া হয়েছে, যাতে তা মানুষকে কল্যাণের পথে রাখে, অহংকার বা অবাধ ভোগবিলাসে না ডুবায়। কোরআনের আলোকে ধন সম্পদ। কুরআন মজিদে বহু স্থানে বলা হয়েছে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, এবং তিনি যাকে ইচ্ছা দেন, যাকে ইচ্ছা সীমিত করেন। ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আর আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ ও ফল ফসলের ক্ষতি দ্বারা। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 2:155। এর মানে, সম্পদ যেমন পরীক্ষা, দারিদ্র্যও পরীক্ষা। বৈধ উপায়ে উপার্জনের নির্দেশ। তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, কিন্তু পরস্পরের সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে তা বৈধ। সূরা আন-নিসা 4:29। অর্থাৎ হারাম উপায়ে ধন অর্জন আল্লাহর কাছে ঘৃণিত। সম্পদে অন্যের হক রয়েছে। তাদের ধনে রয়েছে নির্দিষ্ট হক, যে চায় এবং যে চায় না, লজ্জায় চায় না। সূরা আজ-জারিয়াত 51:19। অর্থাৎ সম্পদ শুধু নিজের জন্য নয়, দরিদ্র ও অভাবীদের জন্য তা ব্যবহার করতে হবে। ধন সম্পদে মোহিত না হওয়ার সতর্কতা। তোমাদের ধন সম্পদ ও সন্তান তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিভ্রান্ত না করুক। সূরা আল মুনাফিকুন 63:9। হাদিসের আলোকে ধন সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন সম্পদ সম্পর্কে কয়েকটি মূল নীতি শিখিয়েছেন। বৈধ উপায়ে উপার্জন ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম উপার্জন হল সেই উপার্জন যা মানুষ নিজ হাতে কাজ করে বৈধভাবে অর্জন করে। সহিহ বুখারী হাদিস 2072। হারাম সম্পদে বরকত নেই। যে দেহ হারাম খাদ্যে বেড়ে ওঠে, জাহান্নামী তার উপযুক্ত স্থান। তিরমিজি হাদিস 614। অল্প হলেও হালাল সম্পদ উত্তম। হালাল সম্পদ নিয়ে সৎ ব্যক্তি কতই না উত্তম। মুসলিম হাদিস 1658। ধন সম্পদ আসল নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল জরুরি। আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। মুসলিম হাদিস 2564। ইসলামে ধন সম্পদ সম্পর্কিত মূল শিক্ষা। 1. সব রিজিক আল্লাহর পক্ষ থেকে, মানুষ শুধু চেষ্টা করে, ফল দেন আল্লাহ। 2. হালাল উপায় অর্জন ফরজ, হারাম উপায় উপার্জন গুনাহ। 3. জাকাত ও সাদকা সম্পদকে পবিত্র করে এবং বরকত আনে। 4. অহংকার, অপচয়, কৃপণতা সবই নিন্দিত। 5. সম্পদ চিরস্থায়ী নয়, কিয়ামতের দিন হিসাব দিতে হবে। ধন সম্পদ বা রিজিক ইসলামে এক গভীর ও বিস্তৃত বিষয়। মানুষ যখন জন্মগ্রহণ করে, তখন থেকেই তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় রিজিক। রিজিক বলতে কেবল অর্থ বা বস্তুগত সম্পদকেই বোঝায় না, বরং এতে অন্তর্ভুক্ত হয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, পরিবার, এমনকি শান্তি ও নিরাপত্তাও। ইসলামী দৃষ্টিতে ধন সম্পদ মানুষের হাতের উপার্জন নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটি নিয়ামত ও পরীক্ষা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে চলমান কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর ওপর অনুবর্তী নয়। সূরা হুদ 11:6। এখানে বোঝানো হয়েছে, মানুষের ধন সম্পদের প্রাচুর্য বা অভাব উভয়ই আল্লাহর সিদ্ধান্ত, যা কখনো পরীক্ষার অংশ, কখনো নিয়ামত হিসাবে আসে। ধন সম্পদ আল্লাহর পরীক্ষা। অনেকে মনে করেন ধন সম্পদ পাওয়া মানে আল্লাহর প্রিয় হওয়া, কিন্তু কুরআনে ধারণা সংশোধন করেছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনাতুন। নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ ও সন্তান তোমাদের জন্য পরীক্ষা। সূরা আত-তাগাবুন 64:15। এখানে ধন সম্পদকে ফিতনা বলা হয়েছে, যার মানে পরীক্ষা বা বিপদসংকুল অবস্থা। অর্থাৎ ধন সম্পদ মানুষের ঈমান, চরিত্র, নৈতিকতা এবং দায়িত্ববোধকে যাচাই করার একটি মাধ্যম। হালাল উপায়ে ধন সম্পদ অর্জনের গুরুত্ব।
আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, কিন্তু পরস্পরের সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে তা বৈধ। সূরা আন-নিসা ৪:২৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম উপার্জন সেই উপার্জন যা মানুষ নিজ হাতে কাজ করে বৈধভাবে অর্জন করে। সহিহ বুখারী হাদিস ২০৭২। হারাম সম্পদে বরকত নেই। যে দেহ হারাম খাদ্যে বেড়ে ওঠে, জাহান্নামই তার উপযুক্ত স্থান। তিরমিজি হাদিস ৬১৪। হারাম উপার্জনের উদাহরণ সুদ, ঘুষ, প্রতারণা, মদ বা হারাম দ্রব্যের ব্যবসা, মানুষের হক নষ্ট করা। জাকাত ও সদকা, সম্পদের হক আদায়। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতু ওয়া আতু জাকাতা, নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। সূরা বাকারা ২:৪৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা সম্পদকে কমায় না। সহিহ মুসলিম হাদিস ২৫৮৮। ধন সম্পদের সঠিক ব্যবহার ও অপচয় বর্জন। আল্লাহ বলেন, ইন্নাল মুবাজ্জিলিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা আল ইসরা ১৭:২৭। অহংকার, লোভ ও কৃপণতা সম্পর্কে সতর্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে এক কণার সমান অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস ৯১। ধন সম্পদ ও অন্তরের পবিত্রতা। আল্লাহ কেবল ধন সম্পদকে মূল্যায়ন করেন না, বরং মানুষের নিয়ত ও আমলকে মূল্য দেন। আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। মুসলিম হাদিস ২৫৬৪। ধন সম্পদে বরকত আনতে কুরআন হাদিসের নির্দেশ। হালাল উপার্জন, জাকাত ও সাদকা প্রদান, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ, অপচয় বর্জন, সালাত কায়েম রাখা। সাহাবিয়ে কেরামের জীবন থেকে শিক্ষা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু প্রমুখ সাহাবীরা বিপুল ধন সম্পদের মালিক হয়েও তা আল্লাহর রাস্তায় দান করতেন। আধুনিক যুগে ইসলামী অর্থনৈতিক নীতি। বর্তমান বিশ্বে ইসলামী ব্যাংকিং, সুদমুক্ত বাণিজ্য, সামাজিক কল্যাণমূলক তহবিল ইত্যাদি হল ধনসম্পদ ব্যবস্থাপনার ইসলামী বিকল্প পদ্ধতি। ধনসম্পদ আল্লাহর নিয়ামত ও পরীক্ষা। হালাল উপায় উপার্জন, জাকাত ও সাদকা প্রদান, অপচয় ও অহংকার থেকে বেঁচে থাকা এবং আল্লাহর পথে ব্যয় করাই হল মুসলিমের করণীয়। কুরআন ও হাদিসে ধনসম্পদকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি পরীক্ষা ও নিয়ামত বলা হয়েছে। এর সঠিক ব্যবহার, দরিদ্রের হক আদায়, অহংকার থেকে বেঁচে থাকা এবং হালাল উপায় অর্জন করা, এসবই ইসলামী জীবনের অপরিহার্য অংশ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান, আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও দেখতে পান। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।